বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, মেঘের রাজ্য জাফলং থেকে আমি আপনাদের পিলু ভাই আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় পাহাড়, ওটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর এই যে পিছনে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ইন্ডিয়া। যাই হোক, আজকে জাফলং আমি ঘুরবো। জাফলংয়ের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ওগুলো আমি ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। এই জাফলংয়ে শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। জাফলংয়ের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে ঝুলন্ত ব্রিজ ও মায়াবী ঝর্ণা। তাই তো মায়াবী ঝর্ণায় যে ঝর্ণার পানিতে গোসল করব তাই মন স্থির করলাম। মায়াবী ঝর্ণাতে যেতে হলে পাহাড়ের নিচে নদী পার হয়ে যেতে হবে, তাই পাহাড়ের নিচের দিকে হাঁটা শুরু করলাম। পাহাড়ের নিচে হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশে সারি সারি ইন্ডিয়ান দোকানের পসরা সাজিয়ে বসে আছে বাংলাদেশি দোকানিরা। তার মানে হচ্ছে বাংলাদেশি দোকানিরা যে সমস্ত পণ্য বিক্রি করছে এখানে সকল পণ্যই ইন্ডিয়ান পণ্য। কারণ নদীর ওপারে যে সুন্দর পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই মেঘালয় পর্বত, আর এই নদীর কিনারেই বাংলাদেশের সীমান্ত। তাই এখানে খুব সহজেই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায়। পাহাড়ের বুক চিরে নিচে নামার জন্য বানানো সিঁড়িগুলো পার হয়ে নদীর ধারে গিয়ে পৌঁছালাম। সেখানে যে নৌকা পারাপারের নৌকা ভাড়া শুনে এক প্রকার মাথায় হাত। কারণ নদীর এই পাশ থেকে ওই পাশে যেতে হলে, মানে মায়াবী ঝর্ণায় যেতে হলে যদি আপনি একটি নৌকা রিজার্ভ করেন তাহলে আপনাকে গুনতে হবে ৮০০ থেকে ১০০০ টাকা। ওই পাশে একটু যেয়ে দেখলাম যে শেয়ারে যাবারও ব্যবস্থা রয়েছে। আর যদি শেয়ারে যেতে চান তাহলে আপ ডাউন মানে যাওয়া এবং ঝর্ণা দেখে ফিরে আসা সব মিলিয়ে জনপ্রতি ভাড়া গুনতে হবে ১০০ টাকা। তাই মাথাপিছু ১০০ টাকা দরে শেয়ারে নৌকায় উঠে পড়লাম। নৌকা ছাড়ার পরে যখন চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম তখনই বুঝতে পারলাম একমাত্র প্রকৃতিই পারে মানুষের মনের অজস্র ক্লান্তিকে এক মুহূর্তের মধ্যে দূর করে দিতে। আর এটা
বাস্তবে প্রকৃতির মাঝে না আসলে বোঝা সম্ভব না। তাই তো 500 কিলোমিটার মোটরসাইকেল চালানোর ক্লান্তি মনে হচ্ছিল এক মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। নৌকা থেকে নেমে আবার কিছু দূর পর হেঁটে যাবার পরেই পাওয়া যাবে মায়াবী ঝর্ণা। পথে যেতে যেতে আবারও দেখা মিলল ইন্ডিয়ান মার্কেটগুলো। তবে এখানে এসে জানতে পারলাম যে নদীর ওই পাশে যে দোকানগুলো দেখেছি সেখানকার থেকেও নাকি এখানে অনেক কম মূল্যে পণ্যসমূহ পাওয়া যায়। তাই তো মন স্থির করলাম ঝর্ণা থেকে গোসল করে ফেরার পথে কিছু কেনাকাটা করে নিয়ে যাব। কিছু দূর যেতেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণার দেখা মিলল। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, সারাদিন অনেক ঘুরলাম, প্রকৃতি কন্যার প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম এক কথায়। এখন হচ্ছে আজকের মতো আর কি এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর ইনশাআল্লাহ সামনে কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।